নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, চৈত্র মাসের শেষ শুক্রবারে স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস। প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে। আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যার সমাধান ঘটবে। যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন, তাই সম্পন্ন হবে। মনে করা হয় শুক্রবারের দিন এই একটি বিশেষ কাজ করলে জীবনের একাধিক দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি আমরা জানব মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে কোন জিনিসগুলি মাথায় রাখা উচিত। চৈত্র মাসের শেষ শুক্রবার কোন কাজগুলি ভুলেও করবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে চৈত্র মাস অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি সময়। বিশেষ করে এই মাসের বৃহস্পতিবার ও শুক্রবার মা লক্ষ্মীর আরাধনার জন্য শ্রেষ্ঠ সময় হিসেবে গণ্য করা হয়। গ্রামবাংলার ঘরে ঘরে মা লক্ষ্মী পূজার একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। হিন্দু ধর্মে চৈত্র মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মাসে ভগবান শিব, দেবী পার্বতী এবং ভগবান কৃষ্ণের উপাসনা করলে জীবনের দুঃখ কষ্ট দূর করা যায় বলে মনে করা হয়। এতে তাদের আশীর্বাদ লাভ করা যায়। চৈত্র মাস দান ধ্যান করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। তদুপরি এই মাসে কিছু নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অন্যথায় জীবনে নেতিবাচকতা বৃদ্ধি পায়। চৈত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের 3টি রূপের পূজা করার বিধান রয়েছে: শিশুরূপ, যুবরূপ এবং গুরু কৃষ্ণরূপ। বলা হয় যে চৈত্র মাসে যে ব্যক্তি সত্য হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। যারা সন্তানের সুখ পেতে চান তাদের জন্য এই মাসে গোপালের পূজা অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয়। সুখী বিবাহিত জীবনের জন্য এই মাসে কৃষ্ণের যুবরূপের পূজা করা উচিত। একই সাথে গুরুরূপে শ্রীকৃষ্ণের পূজা করলে মোক্ষলাভের পথ প্রশস্ত হয়। মা লক্ষ্মী কেবল ধনের দেবী নন, তিনি চঞ্চলা, অর্থাৎ যেখানে নিয়ম শৃঙ্খলা এবং শুদ্ধতা থাকে না সেখান থেকে তিনি বিদায় নেন। চৈত্র মাসের এই পুণ্য লগ্নে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ চিরস্থায়ী করতে প্রতিটি মানুষের কিছু বিশেষ কথা মনে রাখা উচিত। এগুলি কেবল বাহ্যিক নিয়ম নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির পথ। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল কোন বিষয়গুলো মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে সাহায্য করে। 1. গৃহের পরিচ্ছন্নতা ও গুছিয়ে রাখা। মা লক্ষ্মী সেই গৃহে অবস্থান করেন যা পরিষ্কার এবং সুশৃঙ্খল। মনে রাখবেন, সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। সূর্যোদয়ের পর দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা অলক্ষ্মীর প্রতীক। ভোরবেলা ঘর পরিষ্কার করে দরজা খোলা রাখলে দেবীর আশীর্বাদ প্রবেশ করে। সন্ধ্যাবেলা ঘর অন্ধকার রাখা অত্যন্ত অশুভ। প্রতিটি ঘরে, বিশেষ করে ঠাকুর ঘরে এবং তুলসী তলায় প্রদীপ বা আলো জ্বালানো আবশ্যক। এঁঠো বাসন রাতে রান্নাঘরে ফেলে রাখা উচিত নয়, এটি গৃহের শ্রী নষ্ট করে। 2. বাক সংযম ও মিষ্ট ভাষণ। মা লক্ষ্মী অত্যন্ত শান্তপ্রিয়। যে বাড়িতে সব সময় চিৎকার, চেঁচামেচি বা উচ্চস্বরে ঝগড়া হয় সেখানে তিনি অবস্থান করেন না। কাউকে ছোট করা বা কারো মনে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয়। বিশেষ করে বাড়ির বড়দের এবং নারীদের সম্মান করা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ উপায়। বাড়ির পরিবেশ শান্ত রাখতে এবং নেতিবাচক শক্তি দূর করতে প্রতিদিন বা অন্তত প্রতি বৃহস্পতিবার 3 বার শঙ্খ বাজানো উচিত। 3. অপচয় রোধ। লক্ষ্মী মানে শ্রী বা সম্পদ। সম্পদের অপচয় মা লক্ষ্মীকে অত্যন্ত রুষ্ট করে। থালায় খাবার ফেলে রাখা বা অন্যের অপমান করা উচিত নয়। অন্ন মা লক্ষ্মীর প্রতীক, তাই চাল বা অন্যের অপচয় করা মহাপাপ হিসাবে গণ্য হয়। সনাতন ধর্মে অতিথি দেবো ভব বলা হয়েছে। ভিক্ষুক বা অতিথি বাড়ির দ্বারে কেউ সাহায্য প্রার্থনা করতে এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। পশু পক্ষীর সেবা। পিঁপড়ে, পাখি বা গরুকে খাদ্য প্রদান করা লক্ষ্মী নারায়ণের সেবা করার সমান পুণ্য দেয়। 4. মানসিক সত্যতা ও ভক্তি। কেবল পূজার উপাচার নয়, মনের ভাবই আসল। নিজের মনের অহংকার ত্যাগ করতে হবে। আমার অনেক আছে, এই অহংকার যেখানে থাকে সেখান থেকে লক্ষ্মী বিদায় নেন। যা আছে তাই ঈশ্বরের দান, এই কৃতজ্ঞতা বোধ মনে রাখা জরুরি। চঞ্চল মন নিয়ে পুজো করলে ফল পাওয়া যায় না।
শান্ত মনে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ বা তার নাম জপ করা উচিত। 5. নারীর সম্মান রক্ষা। শাস্ত্রে বলা হয়েছে, যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারীরা সম্মানিত হন সেখানে দেবতারা বাস করেন। বাড়ির মা, বোন বা স্ত্রীকে দেবী লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। তাদের চোখের জল ও দীর্ঘশ্বাস যে পরিবারে পড়ে সেখানে অলক্ষ্মীর বাস হয়। তাই পরিবারের নারীদের খুশি রাখা লক্ষ্মী লাভের অন্যতম চাবিকাঠি। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই চৈত্র মাসের শেষ শুক্রবারে স্নানের জলে কি মিশিয়ে স্নান করলে প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই একটি লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য, তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। ভক্তরা, চৈত্র মাসের শেষ শুক্রবারে স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস। প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে। আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যার সমাধান ঘটবে। যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন তাই সম্পন্ন হবে। মনে করা হয় শুক্রবারের দিন এই একটি বিশেষ কাজ করলে জীবনের একাধিক দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে স্নানের সময় জলের সাথে নির্দিষ্ট প্রাকৃতিক উপাদান মিশিয়ে স্নান করলে দেহের নেতিবাচক শক্তি দূর হয় এবং ভাগ্য সুপ্রসন্ন হয়। চৈত্র মাসের শেষ শুক্রবারে স্নানের জলে 1 চিমটি হলুদ মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয়। হলুদকে সনাতন ধর্মে পবিত্রতা, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর অন্যতম প্রিয় বস্তু হিসেবে গণ্য করা হয়। বৃহস্পতিদেব এবং দেবী লক্ষ্মী উভয়েরই প্রিয় রং হলুদ। তাই এই দিনে হলুদ মেশানো জলে স্নান করলে নিম্নোক্ত সুফলগুলো পাওয়া যায়। 1. অর্থ ও সৌভাগ্য লাভ। হলুদ সমৃদ্ধির প্রতীক। মনে করা হয় হলুদ জলে স্নান করলে কুষ্টিতে বৃহস্পতি গ্রহের অবস্থান মজবুত হয়। বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে জাতকের অর্থলাভের পথ প্রশস্ত হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। 2. নেতিবাচক শক্তি দূর করা। হলুদের প্রাকৃতিক গুণাগুণ শরীরের জড়তা এবং মনের কালেমা দূর করতে সাহায্য করে। এটি শরীরকে শুদ্ধ করে, যার ফলে মা লক্ষ্মীর আরাধনায় একাগ্রতা বাড়ে। 3. পারিবারিক সুখ। এই নিয়মে স্নান করলে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকে এবং পারিবারিক অশান্তি দূর হয়। কিভাবে করবেন? স্নানের বালতির জলে সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন। স্নানের সময় মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করুন। স্নান শেষে পরিষ্কার এবং সম্ভব হলে হলুদ বা হালকা রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মী পূজায় বসুন। চৈত্র মাসের মাহাত্ম্য অনুযায়ী এই ছোট ছোট নিয়মগুলো ভক্তিভরে পালন করলে সংসারে ধনের অভাব হয় না এবং মা লক্ষ্মী চিরস্থায়ী হয়। চৈত্র মাসে নিচের পদ্ধতি অনুসরণ করে পূজা করলে শুভ ফল লাভ করা যায়। 1. গৃহ ও পুজোর স্থান পরিষ্কার করা। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত। এরপর পুরো ঘর, বিশেষ করে পুজোর স্থানটি গঙ্গা জল দিয়ে পবিত্র করে নিতে হবে। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন, তাই বাড়ির আনাচে কানাচে যেন কোনো ময়লা না থাকে সেদিকে খেয়াল রাখা জরুরি। 2. আলপনা অঙ্কন। লক্ষ্মী পূজার অন্যতম প্রধান অঙ্গ হল আলপনা। বাড়ির প্রবেশদ্বার থেকে পূজার আসন পর্যন্ত আলপনা আঁকা হয়। এটি দেবীকে আহ্বান করার একটি প্রতীক ও পদ্ধতি। চালের গুঁড়ো দিয়ে শঙ্খ, পদ্ম এবং ধানের ছড়ার আলপনা দেওয়া অত্যন্ত শুভ। 3. ঘট স্থাপন। পূজার আসনে একটি তামার বা মাটির ঘটে গঙ্গা জল ভরে তার ওপর আম্রপল্লব এবং একটি ডাব বা কলা স্থাপন করতে হয়। ঘটে সিঁদুরের তিলক কেটে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। লক্ষ্মীর পাটের ওপর একটি নতুন কাপড় বিছিয়ে তার ওপর লক্ষ্মী প্রতিমা বা সরা স্থাপন করতে হয়। মা লক্ষ্মীর পূজায় অবশ্যই একটি ধানের ছড়া রাখা আবশ্যক। 4. পূজার উপকরণ ও নৈবেদ্য। পুজোয় ফুল, চন্দন, ধূপ ও দীপ জ্বালাতে হবে। মা লক্ষ্মীকে সাদা বা লাল ফুল নিবেদন করা ভালো। নৈবেদ্য হিসেবে বাতাসা, পিলুয়া এবং বিভিন্ন মৌসুমী ফল অর্পণ করতে হয়। 5. ব্রতকথা পাঠ ও আরতি।
পুজোর শেষে মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা অত্যন্ত মনোযোগ সহকারে পাঠ করতে হবে। পাঁচালী পড়ার সময় যেন কোনো উচ্চস্বর বা অশান্তি না হয়। পাঠ শেষে শঙ্খধ্বনি ও ধূপ দ্বীপ দিয়ে আরতি সম্পন্ন করতে হবে। আরতি শেষে প্রসাদ সকলকে বিতরণ করে নিজে গ্রহণ করতে হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই চৈত্র মাসের শেষ শুক্রবারে বাড়িতে যে কাজগুলো করলে প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে। ১. জাফরান মেশানো দুধ পান করুন। দুধে জাফরান মিশিয়ে পান করা অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়। এর প্রভাবে ব্যক্তির কুষ্ঠিতে বৃহস্পতির পরিস্থিতি মজবুত হয় এবং জীবনে ইতিবাচকতার প্রসার হয়। জাফরান না থাকলে দুধে সামান্য হলুদ মিশিয়েও পান করতে পারেন। এছাড়াও দুধের মধ্যে সামান্য জাফরান মিশিয়ে শিবের অভিষেক করতে পারেন। এর ফলে ব্যক্তি অর্থাভাব থেকে মুক্তি পাবে এবং জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। ২. গঙ্গাজল, হলুদ ও জলের টোটকা। চৈত্র মাসের শেষ শুক্রবারে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে প্রবেশদ্বারে ছেটানো উচিত। একটি লোটায় গঙ্গাজল, সাধারণ জল ও হলুদ মিশিয়ে তা প্রবেশদ্বারে ছেটান। এই উপায় করলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না ও ইতিবাচক শক্তির প্রসার হবে। ৩. গরুকে খাওয়ান এই জিনিস। শুক্রবার গরুকে ছোলার ডাল ও গুড় খাওয়ানো অত্যন্ত ফলদায়ী। এর প্রভাবে কোষ্ঠীতে শুক্র গ্রহ মজবুত হবে। এছাড়াও জরুরি কাজে বারবার কোনো বাধা উৎপন্ন হলে এই উপায় করে তা থেকেও মুক্তি পেতে পারেন। সাফল্য লাভের পথও প্রশস্ত হবে, পাশাপাশি অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন। শুক্রবার এই উপায় করলে ব্যক্তির ভাগ্য পরিবর্তন সম্ভব। জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। ৪. বিষ্ণু স্তোত্র ও সহস্রনাম পাঠ। এছাড়াও বিষ্ণু সহস্রনাম পাঠ করলে পুণ্য লাভ সম্ভব। এই উপায়ে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। এই স্তোত্র পাঠ করলে কোষ্ঠীতে উপস্থিত বৃহস্পতি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। কেরিয়ারে সাফল্য লাভ সম্ভব হয়। চৈত্র মাস যেহেতু সমৃদ্ধির মাস, তাই এই মাসে ঘর থেকে চাল বা নগদ টাকা কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটি নিজের সৌভাগ্যকে অন্যকে দিয়ে দেওয়ার প্রতীকী অর্থ বহন করে। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দামি গয়না বা আড়ম্বরপূর্ণ পুজোর চেয়ে বেশি প্রয়োজন শুদ্ধ জীবনযাপন। আপনার আচরণ যদি পরোপকারী, শান্ত এবং সংযত হয়, তবে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে অবস্থান করে। চৈত্র মাসের শুক্রবারগুলোতে এই কথাগুলো মনে রেখে চললে আপনার জীবন সুখ এবং শান্তিতে ভরে উঠবে। পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির অতিরিক্ত কিছু উপায়। চৈত্র মাসের এই বিশেষ তিথিগুলিতে আপনি চাইলে আরও কিছু কাজ করতে পারেন যা আপনার জীবনে সমৃদ্ধি বয়ে আনবে। লক্ষ্মী নারায়ণের একত্রে পূজা। লক্ষ্মী একা পূজিত হতে পছন্দ করেন না, তাই যেখানে মা লক্ষ্মীর পূজা হবে সেখানে ভগবান নারায়ণের ছবি বা মূর্তি রাখা উচিত। এতে ঘরের লক্ষ্মী স্থির হয়। দান ধ্যান। চৈত্র মাসে কোনো অভাবী মানুষকে অন্ন বা বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ। এটি আপনার সঞ্চিত কর্মফলকে উন্নত করে। তুলসী তলায় প্রদীপ দেওয়া। প্রতিদিনের মতো সন্ধ্যায় তুলসী তলায় ঘি বা তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং তুলসী দেবীর চারপাশ 3 বার প্রদক্ষিণ করতে হবে। কুবের মন্ত্র জপ। মা লক্ষ্মীর পূজার পাশাপাশি কুবের মন্ত্র বা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করলে আর্থিক বাধা দূর হয়। চৈত্র মাসের দিনগুলি কেবল একটি বার নয়, এটি আমাদের সংস্কৃতির এক গভীর আধ্যাত্মিক উদযাপন। এই মাসে মা লক্ষ্মীর আরাধনা করার অর্থ হল প্রকৃতির গানকে শ্রদ্ধা জানানো এবং নিজের জীবনকে সুশৃঙ্খল ও পবিত্র করা। ভক্তি, নিষ্ঠা এবং সঠিক নিয়ম পালনের মাধ্যমে যদি আমরা দেবীকে আহ্বান করি, তবে অবশ্যই আমাদের সংসারে সুখ, শান্তি এবং শ্রী বজায় থাকবে। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং নির্মল মনই মা লক্ষ্মীর শ্রেষ্ঠ আসন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।